কেউ কখনোই হারে না যতক্ষণ না সে হারটিকে মেনে নেয়। কেউ কখনোই হারে না যতক্ষণ না সে হারটিকে মেনে নেয়। আপনাদের চেষ্টা ততক্ষণ রাখবেন যতক্ষণ না আপনি জিতটিকে নিজের জন্য নিয়ে আসতে পারছেন। কারণ এই সমাজ একমাত্র জিতে যাওয়া ব্যক্তিকেই মনে রাখে, হেরে যাওয়া ব্যক্তিকে নয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর ষষ্ঠ মাস জুন মাস আসতে চলল, আর এই মাসে আমার সকল প্রিয় ধনুরাশির ব্যক্তিবর্গ আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই আলোচনা। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। দেখুন, এই মাসের শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। বিশেষ করে 20-21 জুন পর্যন্ত তো সম্পূর্ণ আপনাদেরকে সুস্থ স্বাভাবিক থাকতে দেখা যাচ্ছে। এবার 21 বা 22 জুনের পর থেকে তখন একটুখানি আপনাদের লিভারে কিছু সমস্যা, বিশেষ করে কোনো ইনফেকশন হতে দেখা যাচ্ছে। আর এর কারণ আপনাদের ব্যাড হ্যাবিট, খাওয়া দাওয়ারের ব্যাড হ্যাবিট। আপনারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বেশি অয়েলি খাবার, বাইরের খাবার আপনারা বেশি খাবেন, সেই কারণেই কিন্তু সমস্যা হবে। ঘরোয়া খাবার খেয়ে আপনাদের কিন্তু কোনো সমস্যা আসবে না। তাই এইটুকু জায়গায় খেয়াল রাখলেই দেখবেন আর কোনো শারীরিক সমস্যাই আপনাদের এই মাসে অন্তত আসছে না। যারা ধনুরাশির শিক্ষার্থী রয়েছেন, দেখুন পড়াশোনা আপনাদের এমনিতে ভালো চলছে আর এই সময় ভালোই হবে। সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো বিশেষ প্রবলেম আপনাদের কিন্তু হবে না, বরং সিদ্ধান্ত আপনারা নিন। পড়াশোনা সম্পর্কিত অবস্থান কিন্তু বেশ ভালো। বিশেষ করে 20 জুনের মধ্যে তো বেশ ভালো দেখা যাচ্ছে। 20 জুনের পরে একটুখানি আপনাদের মাইন্ডটি ডাইভার্ট হবে। তবে হ্যাঁ, কোথাও অ্যাডমিশন যদি নিতে চান অবশ্যই আপনারা সেটিকে নিতে পারেন। কোনো সরকারি পরীক্ষা যদি আপনাদের থাকে, সেটি যদি 20 জুনের মধ্যে থাকে তাহলে বেটার আপনাদের কিন্তু সেই পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা থেকে আপনাদের কিন্তু লাভ পেতেও দেখা যাবে। পড়াশোনার অবস্থান এক কথাতে এই মাসে কিন্তু বেশ ভালো। শুধুমাত্র আপনারা নিজেদের যেটি ফোকাস, যেটি লক্ষ্য, সেই দিকে ফোকাসটিকে আপনারা কিন্তু একদম ধরে রাখুন। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা, অ্যাটাচমেন্ট যথেষ্ট থাকবে। আপনার সামনের মানুষটি আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে। আপনাদের দেখা যাবে যে লাভ রিলেশন বেশ ভালো এবং আপনার কথাবার্তার কারণেই কিন্তু আরো বেটার আপনাদের সম্পর্কটিকে হতে দেখা যাবে। যারা ধনুরাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন এই মাসে বৈবাহিক জীবন আপনাদের কিন্তু ভালো চলবে। আপনারা দুজনে একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, মানে আপনারা ঘোরাঘুরি যেটি প্ল্যানিং করবেন সেটি কিন্তু সহজেই সাকসেসফুল হবে। বিশেষ করে 22 জুনের মধ্যে মধ্যে যা প্ল্যানিং করবার আপনারা করে নিন, সেই রকম অনুযায়ী আপনারা কিন্তু চলবেন। কিন্তু 22 জুনের পরে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথে কিছু প্রবলেম হবে। তবে হ্যাঁ, যাই হোক না কেন, আপনার লাইফ পার্টনার সে কিছু বড় কিছু অ্যাচিভমেন্ট এই মাসে কিন্তু করবে। দেখুন ধনুরাশি ব্যক্তি, আপনাদের কিন্তু শনির ঢাইয়াটি চলছে, আর এই ঢাইয়া চলা কারণে আপনাদের কিন্তু বিভিন্ন কাজে কিছু বাধা, কিছু দেরি কিন্তু এমনি এমনি আসছে, আর এই মাসেও সেটি আসবে। তবে হ্যাঁ, 15 জুনের মধ্যে এইরকম বাধা আপনারা পাবেন, কিন্তু 15 জুনের পর থেকে দেখবেন বাধা অনেকখানি কমবে। আর বড় কাজ, বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনারা তখন করুন, বড় কাজ আপনাদের কিন্তু সহজ হবে। তার সাথে গৃহে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনারা যদি করতে চান সেটিও কিন্তু হবে। গৃহে কোনো পুজো আপনারা কিন্তু রাখতেই পারেন। এই মাসে কেরিয়ারের জন্য সময়টি কিন্তু খুব একটা খারাপ না, তবে সমস্যা আসবে, বাধাও কিন্তু থাকবে। কোনো পলিটিক্সে, কোনো পলিটিক্সে আপনারা যোগ দেবেন না, কারোর সাথে কোনো ঝামেলায় কিন্তু আপনারা জড়াতে যাবেন। 22 জুনের আগে পর্যন্ত এমনিতে কাজের জায়গার অবস্থান ভালো দেখা যাচ্ছে। সামান্য পলিটিক্স হবে, কারোর সাথে কোনো ঝামেলা জড়াবেন না। তার সাথে আপনারা অতিরিক্ত রাগ বা নিজেদের অ্যাগ্রেশন আপনারা কিন্তু সামনের ব্যক্তিগুলোকে দেখাবেন না। কাজ বুঝে করুন, দায়িত্ব পড়বে এবং দায়িত্বগুলিকে পালন করবার চেষ্টা করুন। দেখুন অসফল হবেন না, হ্যাঁ বাধা আসবে, কিন্তু সেটিকে পার করে আপনারা ঠিক এগিয়ে যেতে পারবেন। তাই ডেডিকেশন নিজে কিন্তু খুব ভালো মতন রাখবার চেষ্টা করুন। আর যতটা
বড় দায়িত্বের কাজ আছে সেটিকে 22শে জুনের আগেই আপনারা কিন্তু কমপ্লিট করে রাখার চেষ্টা করুন, কারণ 22শে জুনের পর থেকে একটুখানি আপস অ্যান্ড ডাউন কিন্তু আপনাদের থাকবে। কোনো কাজে কোনো তাড়াহুড়ো করবার কিন্তু আপনাদের কোনো দরকার নেই। অফিসের কাজ অফিসেই আপনারা ঠিকঠাক ভাবে করে ফেলুন। দেখুন, অফিসের কোনো প্রসঙ্গ নিজেদের বাড়িতে নিয়ে এসে এক্সট্রা ঝামেলা কিন্তু আপনারা করবেন। মানে অফিসের কোনো কাজ, অফিসের কোনো বিরক্তি আপনারা নিজেদের ঘরে নিয়ে আসছেন, সেই কারণে ঘরে আপনাদের বিরক্তি হচ্ছে, এরকম কিন্তু করতে যাবেন না। এরকম সম্ভাবনাটি কিন্তু রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন, এই মাস ব্যবসার ক্ষেত্রে কিন্তু এমনিতে ভালো, ব্যবসা আপনাদের ভালো চলবে। বড় কিছু চিন্তা ভাবনা আপনারা কিন্তু করতে পারেন, কোনো বড় প্ল্যানিং ব্যবসার ক্ষেত্রে আপনারা করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সাকসেসফুল হতেই দেখা যাচ্ছে। প্রত্যেকটি ধনুরাশি ব্যক্তি এই মাসে অবশ্যই আপনারা উপায় করুন। উপায় হিসেবে প্রত্যেকটি দিন হনুমান চালিসা আপনারা পাঠ করুন। তার সাথে সকাল সকাল আপনারা কিন্তু হয় শ্রবণ করুন, না হলে একবার অন্তত পাঠ করুন বিষ্ণু সহস্রনাম। তার সাথে আপনারা সূর্যদেবকে প্রত্যেকটি দিন সূর্যার্ঘ্য আপনারা এই মাসে কিন্তু দান করুন। অবশ্যই এর শ্রেষ্ঠ বেনিফিট আপনারা আপনাদের লাইফে দেখতে পারবেন। নমস্কার।